রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ছাত্রদেরকে দায় দেওয়া হয়েছে, আমি খুবই বলার সুযোগ হয়তো পাইনি। কিন্তু আপনারা দেখবেন যে মব জাস্টিস বা মব কিলিং, মব ভায়োলেন্স এসবের ক্ষেত্রে ছাত্ররা দায়ী, এই একটা ন্যারেটিভ খুবই কনসিস্টেন্টলি মিডিয়ার দিক থেকে দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে। কিন্তু খুবই এটা দুঃখজনক এই জন্য যে এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলই এক সময় জড়িত ছিল। আর মব ভায়োলেন্সের আজকের দিনে এসে একটা সময় আমি নিজেও বলতে বাধ্য হয়েছিলাম যে আসলে মব ভায়োলেন্স বা মব জাস্টিস এই জিনিসগুলোকে বন্ধ করা উচিত। তো আজকের দিনে এসে যখন আপনারা দেখেন এখানে সংকটটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনাস্থা, এখানে রাজনৈতিক দলগুলোর এক ধরনের ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, কে কতটুকু পাবে হিস্সা, কতটুকু স্টেক পাবে। এবং এর পরবর্তীতে আমাদের যে মব ভায়োলেন্স বা যারা আসলে এই সংক্ষুব্ধ যে জনগোষ্ঠী 15 বছরের, এদের ব্যাপারে আসলে সরকার পলিটিক্যালি কোনো মেসেজ নেভিগেট করতে পারছে কিনা এই সংকটটা, যে আমি আসলে আপনি যেখানেই মব হচ্ছে সেখানে আসলে সে কোন দাবিতে কোন কারণে মব করতেছে সেটাকে আপনি নেভিগেট করতে পারছেন কিনা, বা ওখান থেকে আসলে কতটুকু আপনি আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাসের বিপরীতে কি হচ্ছে। আমরা মাইনরিটির বিরুদ্ধে ভায়োলেন্স আমরা গত বছরের সেপ্টেম্বরে থামিয়ে দিতে পারছি, সেটা কেন করতে পারছি এবং অন্যগুলো কেন করা যায়নি, এবং এখনো পর্যন্ত কিছু কেন বজায় আছে। অথবা মব ভায়োলেন্সের ক্ষেত্রে তো এক ধরনের মানুষের একটা বক্তব্য আছে যে মব ভায়োলেন্স দরকার ছিল। একটা কথা এখন উঠছে না যে আমরা ভায়োলেন্স করি নাই কেন, অথবা ভায়োলেন্সটা দরকার ছিল অ্যাট সাম পয়েন্ট, অথবা অ্যাট সাম রেট। এখন এই কথাগুলো আমি বললাম এই জন্য, আমরা যখন এই কথাগুলো বলি আমরা অনেক সময় আমি দেখেছি একে, কিন্তু আমার বলার সুযোগ হয় না, এই প্রথম বলার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে খুবই জেনারেল একটা জেনারেলাইজেশন হয় যে সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে, সরকার এগুলো পারেনি। আসলে সরকার কি আসলে সরকার ছিল বা আছে, নাকি সরকারের ভিতরে বাইরে অনেকগুলো ক্ষমতা কেন্দ্র ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, সব মিলে সরকার ঐকমত্যের ভিত্তিতে সরকার চালাতে চাইলেও কতটুকু ঐকমত্যের ভিত্তিতে চলেছে, এই প্রশ্নগুলো করে আমরা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স অথবা মানুষের সংক্ষুব্ধতা, এই সংক্ষুব্ধতা তো রিয়েল। যার যে গুমের শিকার হয়েছে, যে ফ্যামিলি গুলো এতদিন নিপীড়নের শিকার হয়েছে, কয়েক লক্ষ ফ্যামিলি, এরকম আপনি বলতে পারেন না কয়েক হাজার। আপনি জানেন বিএনপির মিলিয়নস অফ অ্যাক্টিভিস্ট ওয়ার having some cases against them, এবং সাম কেসেস না, কোন কোন নেতার বিরুদ্ধে 300-র উপরে কেস। আপনি জামাত শিবিরের যারা আছেন তাদের কয়েক হাজার ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। সাতক্ষীরাতে আপনি নিক্যাপিং, আপনি যদি জানেন, এগুলো ভয়ঙ্কর কাহিনী। বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হয়েছে বাসাগুলো। ফলে আপনাকে এই জিনিসগুলো, এই যে সংক্ষুব্ধতার পরবর্তীতে এই একটা সরকার যার উপরে অনেক চাপ, অনেক প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বিপরীতে কতটুকু সরকার পারফর্ম করতে পারতেছে আর কতটুকু পারতেছে না, এই জায়গা থেকে অনেকগুলো মানুষের সহিংসতা সংক্ষুব্ধতার জায়গা তৈরি হয়েছে।